বলে তা কেমন? কবরের যাত্রী যাইয়া দেখো সিলেটে ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। বাজান যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, একটু শব্দ পর্যন্ত নাই, চোখ থেকে পানি পড়ে, দোয়া করে, মনে হয় যেন মৌরিয়াও বাদশাহী করতে আছে। তোমাদের এই জমিনে ঘুমাই আছে চিটাঙে মানুষ রহমাতুল্লাহ আলাইহি। কে ছিল? একজন জজের চাপরাশি। কিসের চাপরাশি? জজ এসলাসে বিচার করত, তিনি তার জজের মাথায় পিছন থেকে বাতাস টাইনে বাতাস করত। চাপরাশি কইল চাপরাশি। এই আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি জজের খবর নাই, আর আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন অর্জন এমন কিছু কইরা গেছেন, এমন মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করতে থাকবে। ভুল বলছি না ঠিক? যাইয়ে দেখো পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা। আমি কয়েক মাস আগে ওই কবরের পাশ থেকে রওনা করছি স্পিড বোট। স্পিড বোটের ভিতরে হঠাৎ দেখি ড্রাইভার ওই কবরের কাছে যাইয়ে থামাইয়া দিস। কি করছে? কিরে ব্যাপার? বলে আমার ওই যে এই যে ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি মানুষ ছিলেন? একজন দোকানদার, পেঁয়াজ রসুন আদা বাহালি বাহালি, এই মুদি দোকান, সাধারণ একজন মুদি দোকানের লোক। কি অর্জন করছে? যত স্টিমার, যত রকেট, যত বড় বড় যান ওখান থেকে যায়, টবের কইরা থামাইয়া তাকে সম্মান কইরা সামনে যাইতে হয়। ময়রাও বাদশাহী করতে আছে। যাইয়া দেখো ঢাকা হাইকোর্টের মাজারের মধ্যে যাদের কথায় মনে হয় বাংলাদেশের মাটি থরথর করে কাঁপত, আজকে হাইকোর্টের মাজারে পইরা রইছে একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ। তো দূরের কথা, কুকুর যাইয়া কবরের ভিতরে প্রস্রাব করে। না ভুল কইছি? ভুল কইছি না ঠিক কইছি? হ্যাঁ, এক শ্রেণীর মনে করে ওরে সর্বনাশ, আমি অমুক সম্পদের মালিক, অমুক এমপি, অমুক টমুক সমুক। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, ডাকাইতের দলের সর্দার পাওয়ার কত? ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইয়া মেরে ফেলায়, ডাকাইতটা মাইয়া আত্ম ভাঙিয়ে ফেলায়। ওর এই সর্দারি মাতুব্বারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে যখন বুট দিয়া লাঠাবে, দইরা পারাবে, হাত পা ভেঙে ফেলবে, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাবে ওর সারগিরি? কিছুই কিন্তু থাকবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে দুনিয়ামুখী বড় বড় দলের নেতা আমার বাবারা, ভালো করে শুইরা রাখো বাজান রে, ভালো কইরা বুইরা কবরে রওনা করো। এই মাতুব্বরি সর্দারি কতক্ষণ? আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এই জোরে বলো কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। বাজান তুমি কবরে প্রশ্ন উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। কেউ বিভিন্ন দলের পিছনে পড়ছেন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা, সেই অনুযায়ী তোমরা চলবা। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে কোনো কথা মানার জন্য বলবো, চলার জন্য বলবো, তখন আমার থেকে চরমনাই থেকে তোমাদের ভাইগা যাওয়া অজিব। সর্বনারায়ণ কুরআন মুজাহিদ মনে আছে কার? মনে আছে, মনে আছে, মনে আছে, মনে আছে। কারণ আমার আব্বাজান বলতেন, বাজান
তোমরা যদি কবরে যাওয়ার পরে কেউ পরিচয় দাও আমি চরমনের মুরিদ, কোনো কাজ হবে না রে বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, অনেকে মনে করেন আমার পীর, আমার বাবা, আমার ওস্তাদ, আমার দলের নেতা নেত্রী আমাকে নাজাত করে জান্নাতে নেবে। সম্পূর্ণ ভুল ধারণা। কারণ যদি নিতেই পারত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু